সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকুন। প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কেন আসলো সেটা আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বেবিটা কার? জি আমার। বাবা, সুন্দর বেবি। বেবির বাবা কই? বেবির বাবা নাই। বাবা নাই? না। প্রথমে তো হাসছিলাম, এখন তো মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে বেবির বাবার? বেবির বাবা বেবিরে পেটে রাইখা মনে করেন 4 মাস বয়স, তখন সে আরেকটা বিয়ে করছে, আমার ফেলেতে চলে গেছে। পরে আমি ছিলাম তার অপেক্ষায় 6 মাস, কিন্তু সে আসে নাই। পরে আমি ডিভোর্স দিয়ে দিছি আমার বাচ্চাটা হওয়ার পর। ভালো করছে। এখন কি বিয়ে শাদী বসবেন আপনার? ইনশাল্লাহ, যদি আমাদের বাচ্চাটার কেউ দায়িত্ব নেয়, পাশে দাঁড়ায়, অবশ্যই করব। বাচ্চাটার দায়িত্ব নিতে হবে। হুম। তাহলে তো অনেকে বউ মারা গেছে, বউ চলে গেছে, এদের দরকার আপনার। হ্যাঁ, যারা আমার বাচ্চাকে ভালোবাসবে, ইনশাল্লাহ আমিও তাকে ভালোবাসবো। যে আমার বাচ্চার জন্য পাশে দাঁড়াবে, আমিও তার পাশে দাঁড়াবো। তাই না? আচ্ছা, কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? বেশি দিন না, 9 মাস এরকম আর কি। এখন আপনি কি কাজ করেন? এমনি বাচ্চারে নিয়ে বাসা বাড়ি কাজে যাই। বাচ্চারে না কাজ করা যায় না, খুবই কষ্ট হয়। কষ্ট লাগে? হ্যাঁ, খুব কষ্ট হয় বাচ্চারে না কাজ করতে। আচ্ছা। লেখাপড়া করছেন কিছু? করছি এর পর্যন্ত। আচ্ছা, বিয়েটা কি প্রেম করে করছিলেন নাকি বাবা মা দিছিল? বাবা মাই দিছিল। বাবা মা দিছিল। তাহলে তো ঘরে কি আপন বাবা মা হম। না সৎ মা? বাবা আপন, কিন্তু মা সৎ। এই যে সামনে ঈদ আসতেছে, বাচ্চাটার একটা পোশাকও কিনে দিতে পারতেছি না। কতজনে কত কিছু দেয়, কিন্তু একটা দুঃখের বিষয়, আজকে যে আমার ছেলের বাবা থাকতো তাহলে হয়তো দিত, কিন্তু সেও তো নাই। এখন আমার বাচ্চারা যে কেউ কিছু কেনাকাটা করে দিবে, এরকম মানুষ আমি পাশে পাইতেছি না। আপনার কথা শুনে তো হাজারো দর্শকের মন খারাপ হয়ে গেল যে একটা ঈদ আসতেছে আপনার বাচ্চাদের কিছু দিতে না, পারতেছেন না। একটা যদি কোন স্যান্ডেল গঞ্জি, তাও এখন পর্যন্ত আমার বাচ্চাটারে কিনে দিতে পারি নাই। তো 2 দিন পরে দিই। হ্যাঁ, 2 দিন পরে ঈদ। কেউ যদি কিছু টাকা পয়সা দেয় আপনাকে বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য, করবেন? ইনশাল্লাহ অবশ্যই, যদি কেউ আমার বাচ্চাটার জন্য খুশি হয়ে দেয়, আমি তার পাশে মরার আগ পর্যন্ত থাকবো, সে যদি আমার পাশে থাকে। আচ্ছা, অনেকে তো আবার দেখা গেছে যে টাকা দিবে না, জামা কাপড় কিনে দেওয়ার জন্য আপনাকে বলবে এখানে আসো, তখন কি করবেন? হ্যাঁ, যাবো, সমস্যা কি? যদি কেউ যাইতে বলে অবশ্যই যাব। আচ্ছা, রাত্রে কি বাবা মা ফ্যামিলির সাথে থাকা হয় নাকি আলাদা থাকে? না, আমি আমার বাচ্চারা না, আমি একা এক রুমে ভাড়া থাকি। আমার বাবা মার কাছে থাকি না। রুম ভাড়া কত টাকা দেন? রুম ভাড়া 1500, কারেন্ট বিল না 2000। এই টাকাটা তো আপনার উপর জুলুম হয়ে যাবে না? হ্যাঁ, অনেক কষ্ট হয় বাচ্চারা না, একা একা সংসার চালানো খুবই কষ্ট। এর জন্যই তো ভিডিওর সামনে আসছে। এর জন্য ভালোবাসার মানুষ খুঁজতেছেন, হ্যাঁ। যে যদি আপনাকে দায়িত্ব নেয় তাহলে আপনার একটু সুবিধা হয়। হ্যাঁ, আমার কারণ একটু ভালো হয়। বাচ্চাটা একটা বাবা পায়, আপনি একটা স্বামী চান। হুম। নারীর জীবনে যেই সম্বল সেটাই আপনি হারিয়ে ফেলেছেন। জি। যাক, স্বামীটা তো ভালো ছিল না, দুষ্টগুলো থেকে শূন্যগল অনেক বল। আমার মনে হয় এখন আপনি ভালো আছেন, নতুন হ্যাঁ। একটা সংসার করবেন সুন্দর একটা মনের মানুষ দেখে, ঠিক আছে? হুম। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং বাচ্চাটার জন্য একটা বাবা আপনার অতি তাড়াতাড়ি খুঁজে বার করেন, আপনি একটা স্বামী পাবেন। আমরা দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সমাজের জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকুন।